নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি অবাক করা এক লোভনীয় নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণই সুস্বাদু এই কুমড়োর ধোকার ডালনা রেসিপিটি যে কোনো রকম আইটেমের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে তাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মিষ্টি কুমড়ো, আর সেই সাথে নিয়েছি 50 থেকে 60 গ্রামের মতো ছোলার ডাল। আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার যেটা করতে হবে, কুমড়োটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটাকে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। আর ছোলার ডালটা একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে এরই মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো দিয়ে এটাও একটু ডালটাও পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা রাখবো। এই দুটো কাজ করে আমি ফিরে আসছি। দুটো কাজই কিন্তু আমি সেরে নিয়ে ফিরে এসেছি। কুমড়োটাকেও এইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আর ডালটাকেও আমি এইভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। যেহেতু ধোঁকা বানাবো, ধোঁকানোর জন্য এখানে কড়াইতে আমি 1.5 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হিং। ফোড়ন থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে, সবার প্রথমে আমি কুমড়োটা দিয়ে দেব। কুমড়োর ওপরে দিয়ে দেব একটু নুন। যেহেতু কুমড়োতে তো অনেকটাই জল থাকে, তাই নুন দিলে খুব তাড়াতাড়ি আরও জলটা ছেড়ে দেবে, আর কুমড়োটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেব। একটা মিডিয়াম টু লো আঁচে এটা করতে হবে, বেশি জোর করা যাবে না। 1 থেকে 1.5 মিনিট যেই নাড়াচাড়া করেছি, দেখুন কুমড়োটা পুরো গলে গেছে আর জলও ছেড়ে দিয়েছে নুন দিয়েছি বলে। এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এটা মিশিয়ে নেব ভালো করে। এইবার যেটা করব, এইবার বেটে রাখা ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে এবার ডাল কুমড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আড়াই থেকে 3 মিনিট ধরে দেখুন নেড়ে নেড়ে আমি ডালটাকে কিন্তু ডাল আর কুমড়ো এইভাবে এই পর্যায়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না। ডালটা কিন্তু আমি কড়াই থেকে তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে এখানে আমি একটা থালার পিছনে কিন্তু অল্প সামান্য একটু তেল মাখিয়ে ডাল আর কুমড়োর যে সেটা এখানে নিয়ে নিয়েছি। এইবার হাতের সাহায্যে এটাকে একটা চৌকো টাইপের শেপ দিয়ে দিতে হবে। 2 হাত ব্যবহার করে আমি কিন্তু এইভাবে চৌকো মতো একটা শেপ দিয়ে নিয়েছি। এইবার এটাকে ধোকা তৈরি করতে যেরকম আমরা করি আর কি, ডালটাকে কিন্তু একদমই পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থা থাকতেই কিন্তু এটা করতে হবে। ছোলার ডালের, মটর ডালের ধোকা তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এইরকম কুমড়ো দিয়ে এই ধোকার রেসিপি কে কে খেয়েছেন এর আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর না যদি খেয়ে থাকেন বন্ধুরা, প্লিজ যে কোনো নিরামিষ দিনে এরকম করে কিন্তু বানিয়ে ফেলুন। এর মধ্যে কুমড়ো দিয়ে তৈরি করা কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনি যদি না বলেন। আর এত সুন্দর এর স্বাদ,
সেটা তো তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা লোভনীয় আর কত সুন্দর এর স্বাদ। তার জন্য আপনাদের কিন্তু তৈরি করে খেতে হবে। এইভাবে চৌকো চৌকো শেপ দিয়ে আমি কিন্তু কেটে নিলাম। এইভাবে একটা একটা টুকরো এই যে ইজি উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ডাল আর কুমড়ো নাড়ার সময় আমি ওখানে মিষ্টি দিইনি, কোনো চিনি ব্যবহার করিনি। যেহেতু কুমড়োটা তো খুব মিষ্টি, তাই আমি আর চিনি ব্যবহার করিনি। আপনারা কিন্তু চাইলে ওখানে যারা বেশি একটু মিষ্টি পছন্দ করেন একটু চিনি অ্যাড করে দেবেন, আমি বলতে ভুলে গেছি তখন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণ দিচ্ছি, কারণ ধোকার ওই টুকরোগুলোকে তো একটু ডিপ ফ্রাই করব। তেলটা কিন্তু আমার বেশ চড়া হয়ে গরম হয়ে গেছে, একটু ভালো বেশি করে গরম করে নিতে হবে, না হলে এগুলো তেলের মধ্যে ছেড়ে যাওয়ার ভয় থাকতে পারে। আমি কিন্তু ধোকার টুকরোগুলো চৌকো শেপ দিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো শেপ দিতে পারেন, চৌকোও দিতে পারেন, ডায়মন্ডও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপ কিন্তু আপনারা দিয়ে নেবেন। যেহেতু তেলটা খুব গরম ছিল তাই জন্য একটু লাল লাল হয়ে যাচ্ছে। সে হোক, ওতে অসুবিধা নেই, কিন্তু কাঁচা অবস্থায় তেলটা কম গরম অবস্থায় দিলে কিন্তু এগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকে। আরও কয়েকটা আমি ছেড়ে দিচ্ছি। যেগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব তেল থেকে। কেউ কেউ হয়তো অবাক হয়ে গেছেন যে মিষ্টি কুমড়ো দিয়েও আবার এমন করা যায়। সত্যি বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। নিরামিষ দিনে তো একটু ভাবনা চিন্তা করেই আমাদের রান্নাগুলো করতে হয়। নিরামিষ দিনে যে কোনো নিরামিষ দিনে করবেন, ভীষণ খুশি হবে বাড়ির সবাই। আমি এই ধোকার টুকরোগুলো ভাজতে ভাজতে গ্যাস কমিয়ে দিয়েছি। ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। গ্রেভির মশলার জন্য মিক্সির বাটিতে আমি 1 টেবিল চামচ পোস্ত আগে শুকনো করে গুঁড়িয়ে নেব। পোস্তটা কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি আগে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব 7-8টা কাজু, গোটা কাজু দিয়েছি আমি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাল মগজ, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও আমি এরই মধ্যে দিয়ে এর মধ্যে এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা পেস্ট করে আবার ফিরে এলাম। আমার এগুলোও কিন্তু বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। যেসব বন্ধুরা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকমের ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এবার এগুলোর মধ্যেই যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। সবগুলো কিন্তু তুলে নিয়েছি। কড়াইতে আমার অনেকটা তেল রয়েছে, কিছুটা তেল আমি কমিয়ে নেব। তেল কিন্তু আমি কড়াই থেকে কমিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি থেতো করা 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে। আমি কিন্তু আলু ছাড়া করছি বন্ধুরা। আপনারা যদি এই ডালনার মধ্যে আলু দিতে চান তাহলে
পরিমাণ মতো একটু আলু কিন্তু কেটে এর মধ্যে দিতেই পারেন ফোড়ন দেওয়ার আগে। আলুটা তাহলে ভেজে তুলে নেবেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। টমেটোটা পুরোপুরি গলে গেছে। এইবার আমি যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটায় যেহেতু কাজু, পোস্ত, চালমগজ এইসব দেয়া আছে, তাই নিচে কিন্তু লেগে যাবে, একটু নাড়াতে হবে। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে এখানে আমি নুনটা দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু তেলটা আমার ওপরে উঠে আসছে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি মশলা কষিয়ে নেব মাঝারি আঁচে। নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। কষতে কষতে মশলা থেকে কিন্তু একদম তেলটা ওপরে আমার উঠে এসেছে। খুব সামান্য 2-4টে চিনির দানা আমি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, যেহেতু নিরামিষ রান্না তাই দিলাম। ভালো করে কিন্তু মশলা আমার কষা হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু মশলা আমার কষা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সরি বন্ধুরা, পরিমাণ মতো জল। একটু জলটা বেশি দিতে হবে, কারণ যেহেতু ধোকার মধ্যে ডাল আছে, তো ডালটাতে কিন্তু গ্রেভির ঝোলটা অনেকটাই টেনে নেবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই একটা ভিডিও শেষে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আর খুব বেশি যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। গ্রেভি কিন্তু আমার খুব সুন্দর করে ফুটে গেছে। এবার ভেজে রাখা ধোকাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। ভাজা অবস্থাতেও কিন্তু এই ধোকাগুলো খেতে খুব ভালো লাগে বন্ধুরা, যেহেতু কুমড়ো আছে তো বেশ মিষ্টি মিষ্টি লাগে। এভাবে কুমড়োর ধোকা কে কে খেয়েছেন আগে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আর যারা খাননি দেরি না করে এইভাবে তৈরি করে বাড়ির লোককে কিন্তু অবাক করে দেবেন যে কুমড়োরও এত সুন্দর ধোকা তৈরি করা যায়। দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়ো গরম মশলা। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেন প্রত্যেক দিন, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন, সত্যি আমি ভীষণ আপ্লুত যে আমার রেসিপি আপনাদের এত ভালো লাগে। প্রত্যেক দিন বাড়িতে আমি যেই সব তরিতরকারি রান্না করে খাই সেগুলোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনাদের যে ভালো লাগে এটা ভেবেই কিন্তু আমি খুব আনন্দিত হই। খুব ভীষণ ভালো লাগে আমার যে আপনাদের এত ভালো লাগে আমার রেসিপি। এবার কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। মিনিট 5-এর জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ধোকার ডালনা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।